শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা সমস্ত আশিবাসী কাজকর্ম সেরে নিয়ে নাইটিটা ছেড়েই রান্নাঘরে এসেছি 1 কাপ চা খেতে। আমার জন্য আমি এখন 1 কাপ চা খাবো। সবার জন্য চাটা করেছি, কিন্তু ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমার জন্য আমি 1 কাপ নিয়ে আর বাকি চাটা রেখে দেবো। ওরা উঠলে ওদেরকে গরম করে দেবো। সকালে যদি 1 কাপ চা না খাওয়া হয় না ঘুম থেকে উঠে, কাজের ঠিক এনার্জিটা পাওয়া যায় না। চা খেয়ে নিলাম, তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে 14 শাক নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে কিনে, এখন দেখছি কেটেই বিক্রি করছে। তা 250 মতো নিয়ে এসেছিলাম, 25 টাকা দাম নিয়েছিল। আর কালকে কিছু সবজি বাজার করতে গিয়েছিলাম। কালকে শনিবার আমাদের এখানে হাট বসে, তা ফুলকপি, পটল, ওল সব রকম নিয়ে এসে ফ্রিজে রেখে দেবো। এখন ওই যাওয়া বিনে রান্নাবান্না হচ্ছে না, আর বাজারঘাটও করা হচ্ছে না। তাই কালকে একটু গিয়ে সব রকম বাজার নিয়ে এলাম। আর বাজারগুলো সবে ব্যাগ থেকে এখানে ঢেলে রেখে দিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আর ফ্রিজে ভরবো না, পরে একটা একটা করে সব প্লাস্টিকে ভরে ফ্রিজে ভরবো। এখন আর ফ্রিজে ভরার সময় নেই, এইভাবেই এখন রেখে দেবো। আর রান্না করব আজকে পটল আলুর তরকারি, আর সেই সবজিটাই কেটে নেবো এখন। এখন রাখার সময় নেই বললাম, ওইদিকে কেটে নিয়ে এদিকে চলে এসেছি রান্না করতে। তেল পাঁচফোড়ন দিয়ে লবণ দিয়ে পটল আলু ভেজে নিয়ে তারপর একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো ও তার মধ্যে একটু আদা দিয়েছি। আদা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। আজকে নিরামিষই খাবো। আজকে তো 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালাতে হয়, সন্ধ্যেবেলা 14 প্রদীপ জ্বালাবো। তা নিরামিষই করেই করলাম। আর নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে শাকটাকেও আমি বসিয়ে দিয়েছি, কারণ ও 10টার মধ্যে খেয়ে চলে যাবে। আর শাকটা যদি না ভাজা করে দিই না, ওর আর খাওয়া হবে না। আর এই 14 শাকটা খেতে হয়, ওই জন্যে 2 দিকে দুটো বসিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ও একটু খেয়ে বেরোতে পারে। তারপর রান্নাবান্না সেরে ওদেরকে খেতে দিয়ে দিলাম। দিয়ে কাজকর্ম কিছুটা গুছিয়ে নিলাম। নিয়ে একটু পনির এসেছিলো, আমাদের পাড়াতেই বিক্রি করতে আসে, তা আমি একটু নিলাম এখানে। অল্প করে নিয়েছি, আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তাই পনিরটা আমি ভাবলাম যে আজকে নিরামিষে তো, তাই একটু পনির রান্না করি। ঘরে আছে কিছু জিনিস, অল্প অল্প জিনিসপত্র আছে, সেই সব দিয়েই করবো। তা পনিরটাকে একটু কেটে নিলাম, আর একটু বাটার আর একটু সাদা তেল দিয়ে হালকা করে একটু লবণ দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। প্রথম প্রথম না বড্ড কড়াই লেগে যায়, আর আমার একটু ভাজা হয়ে গেলে তখন শক্ত হয়ে যায়, তখন আবার বেশ উঠে যায় তাড়াতাড়ি। তা হালকা হালকা একটু লেগে গেছে দেখো। আর একদম আলু ছাড়া করলে তরকারিটা একটুখানি হয়ে যাবে না, ওই জন্যে অল্প 2-4টে আলু দিলাম। এখানে 1 প্যাকেট পোস্ত দিলাম, এই মানে 2 চামচ 2.5 চামচ মতন টক দই একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর অল্প কটা কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিলাম। গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়েছি। তার মধ্যে আলু, পনির আগের থেকে ভেজে রেখেছিলাম, একটু আদার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি। দিয়ে একটু জল দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এইবারে ভাজা আলুগুলো দিলাম, দিয়ে আলুগুলো না একদম গলে গেছে। একটু খুন্তি দিয়ে নাড়লে একদম পুরো ঘেঁটে যাবে। তরকারিটা বেশ একটু থকথকে মতন হবে। বেশি ঝোল করবো না, ঝোল করলে ভালো লাগবে না খেতে, একটু বসা বসা করবো। দেখো আলুগুলো কিন্তু বেশ গলে গেছে। তা এবার একটু ফুটে গেল, তারপর পনিরগুলো দিলাম। দিয়ে হালকা করে একটু আঁচটা কমিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখেছি। নাহলে পনিরগুলোর ভেতরেও একটু মশলা ঢুকবে না, মশলা না ঢুকলে আবার ভালো লাগে না। আর আমি কিন্তু গরম জল দিয়েছি, একটু পনিরে একটু গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিলে না স্বাদ থাকবে না। একটু গরম জল দিয়েছি, আর নামানোর আগে একটু ঘি, একটু গরম মশলা। সামান্য একটু ঝোল রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময় ঝোলটা একদম বসে গেছে। একদম পনিরে মানে যেইটুকুনি ঝোল ছিল সেইটুকুনি সব টেনে নিয়েছে। তা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাবান্না করতে করতেই না আমার অনেকটা বেলা হয়ে গেছে।
এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করার পালা। গ্যাস পুষলাম, গাছটাকে ধুলাম, একটু গাছে জল পাল্টে দিলাম, দিয়ে এগুলো একটু পরিষ্কার ঝরিষ্কার করে লাগলাম। সকালবেলা সব পরিষ্কার করেছিলাম, কারণ কালকে সব এঁটো কাটা হয়েছিল, আসছিল। আজকে সব নিরামিষ। সকালবেলা আমি সমস্ত সব ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাবান্না করেছি। এখানে দেখো চোদ্দো শাক ভাজাটা রয়েছে, অল্প একটুখানি হয়ে গেছে একদম। আর তরকারিটা একটু মেয়েকে খেতে দিয়েছিলাম, আর ও পাতে আমি এক গাল ভাত খেয়ে নিয়েছিলাম। ও সকালবেলা ভাত খায়নি, পটলের তরকারি দেখে ও আর ভাত খায়নি। পটলের তরকারিটা না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি তো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম, ওই জন্য না কেমন একটু কালারটা হয়ে গেছে। হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি বলে কালারটা ওরকম লাগছে। একেবারে রান্নাঘরের কাজটা না পুরো মিটিয়ে এলাম, এক ছিটে হয়ে গেলাম। নাহলে এই ঘরের কাজ করতে করতে রান্নাঘরটা না জগবগিয়ে থাকতো, ভালো লাগতো না দেখতে। ওই জন্য রান্নাঘরে একেবারে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এখন ঘরে এসেছি 11টা 10-15 মতন বাজে। এখন ঘর পরিষ্কার করতে এসেছি। বেলা হয়ে যায়, কী বলতো, একদিকে থাকলে না একদিকের কাজ হয়, অন্য দিকের কাজ হয় না। একা হাতে কোটা বাটা পরিষ্কার করা তো সময় লেগে যায়। যে একটা তরকারি বসিয়ে দিয়ে যে ঘরের কাজ করতে আসবো, হয় না। আবার একটা সবজি কাটতে হয়, মানে জোগাড় করতে হয়, অসুবিধা হয়ে যায়। ওই জন্য ভাবলাম থাক, ঘরটা আছে থাক, আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘরগুলো একটু পরিষ্কার করব। সেই পুজোর আগে পরিষ্কার করা হয়েছিল, আর সেইভাবে পরিষ্কার করা হয় না। প্রতিদিন হালকা করে পুছে নিই, একটু ভালো করে পরিষ্কার করা হয় না। আর আজকেও হাতে কাজকর্ম নেই, তাই জন্য ভাবলাম না, রান্নাবান্নাটা সেরে এসে ঘরটা একটু পরিষ্কার করব। চাদরটা অনেক দিন পেতে রেখেছিলাম, তার সাদা চাদর তো ময়লা হয়ে যায়, বসা হয়, একটু চাটা খাওয়া হয়, বিছানায় বসে পড়লে না পুরো দাগ হয়ে যাবে। ওই জন্যে সাদা চাদর ময়লাও হয়ে যায়, ওই জন্যে সাদা চাদরটা তুলে ফেললাম, তুলে এই চাদরটা পাতলাম। বালিশের রসগুলো সব খুলে ফেলেছি, কাচবো। একটা বালিশের রস সেট হয়ে গেছে, তো এখন খুব অসুবিধা হয়ে গেছে, খুললেই বালিশগুলো এইভাবে থাকে। তা আর এদিকে টিভিতে গান চালিয়ে দিয়েছি, গান চালিয়ে দিয়ে কাজকর্ম করছি। আমার বেশ ভালো লাগে গান চালিয়ে দিয়ে কাজকর্ম করতে, বেশ মনটাও ভালো লাগে একটু গান শুনতে শুনতে কাজকর্ম করতে। আর ওই একভাবে গুমরাভাবে কাজ করতে, সংসারে কাজ করতে করতে না একটু অঝক্কিও লেগে যায়, কিন্তু মাঝে মাঝে অনেক একসাথে সারাদিন কাজকর্ম করতে করতে না একদম ভালো লাগে না। যতই সংসারের কাজকর্ম করে আমরা ভালোবেসে করি, এটা কি পরের কাজ তো, এটা নিজের সংসার, নিজের সব কিছু, নিজের কাজই করি। কিন্তু না ওই সারাদিন করতে করতে না কোথাও গিয়ে একটু নিজেরও একটু ভালো লাগে না, নিজেরও একটু ক্লান্তি বোধ এসে যায়, তখন ভালো লাগে না, তখন মনে হয় ধুর ভালো লাগছে না। কিন্তু ওই জন্য একটু গানটা চালিয়ে দিলাম, মনটা ভালো লাগবে। মনটা ভালো থাকার জন্য একটু মাঝে মাঝে গান শোনা, একটু গানটা চালিয়ে দিয়ে আমি এদিকে কাজকর্মগুলো করছি। এইটা করতে করতে ওইটা করতে করতে একবার এটা পুঁচ্ছি, একবার ওটা পুঁচ্ছি, সেটা করছি। এই করতে করতে আজকে চান সারতে সারতেই আমার পুরো 2:30 বেজে গেছে। এটা ওটা করতে করতে অনেকটা সময় লেগে যায়। এই সারা জিনিস শুনে সব উলটপালট হয়েছিল, একটু গোছালাম, শোকেস আলমারি টিভি এসব সব গোছালাম। আর এর আগের দিন কেচেছিলাম জামা কাপড়গুলো না, ভাঁজ করার সময় হয়নি। বাইরে আমি আমার ঘরে যে টি টেবিলটা ছিল সেইটা বাইরে নিয়ে গেছি। ঘরটা না ছোটো হয়ে গেছে তো, একটা মানুষজন এলে দাঁড়াতে পারে না, একটা চেয়ার এনে যদি পেতে দিয়ে একটা মানুষ আসে বসে, ওই জন্য না টেবিলটা থাকলে ঘরের পুরো সামনেটা পুরো জাম হয়ে যায়, বসার জায়গা থাকে না। ওই জন্য টেবিলটাকে আমি ফাঁকে রেখে দিয়েছি। এইবার না কালে এদিনকে কেচে কুচে ভাঁজ করার সময় হয়নি, কাজে খুব ব্যস্ত ছিলাম, আর 2-3 দিন ধরে মালের খুব চাপ ছিল, ওই জন্যে জামা কাপড় ভাঁজ করতেও পারিনি। সব জামা কাপড়ের টেবিলের উপরে ছিল, সব বেড়ালে শুয়েছিল রাত্রিবেলা। এবার সকালবেলা দেখি সব বেড়ালের লোম জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে রয়েছে। তখন কি করবো, এসব জামা কাপড় তো ঝেড়ে ঝুড়ে পরাও যায় না। আবার সব কালকে গামলায় করে 1 গামলার বেশি জামা কাপড় সব পুকুরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার কেচে কুচে সব কাপড় চোপড় ধুয়ে শুকালাম। আবার সব আমার ডবল খাটনি হয়েছে। আর এখানে দেখো সমস্ত কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, আর এই ধারে সায়াগুলো রেখে দিয়েছি, আর নিচে মেয়ের বাড়ি করার জামা, আমার ব্লাউজ এগুলো রেখেছি। একটু বাজারে গেলে চৌমাথায় গেলে ওগুলো। বিকেলবেলা ছাদে এসেছি, এখন ওই 4:30-5টা মতন বাজে। 2:30টার সময় চান করে খেয়ে দিয়ে শুতে শুতে 3টে 3:30 বেজে গেছে। একটুখানি শুয়েছিলাম, তারপর ছাদে চলে এলাম। নিচেই না রোদ চলে গেছে তো, জামা কাপড় দিলে একটাও শুকোতো না, ছাদে দিয়ে গেছি, সব আঁশিয়ে গেছে,
শুকোয়নি ভালো, সব গামলার মধ্যে করে জড়ো করে রাখবো, আবার কালকে সকালবেলা একবার রোদ্দুরে দিয়ে দেবো, তাহলে বেশ ভালো করে শুকিয়ে যাবে। আর এখন জামা কাপড়গুলো তুলতে এলাম। এর নিচেই দেখো চাদর টাদরগুলো কেচে দিয়েছি, যেগুলো পাতলা জিনিস সেগুলো সব নিচেই দিয়েছি, আর যেগুলো সব মোটা জিনিস সেগুলো সব ওপরে দিয়েছি আমি। তা এখন জামা কাপড়গুলো ছাদে এলাম তুলতে, রোদ চলে গেছে। আর আজকে 14 প্রদীপ বানাতে হয়, মেয়ে নিচে বসে বসে প্রদীপ বানাচ্ছে, ও বানাচ্ছে বলে আমি এবার ছাদে চলে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। কাল কালকে তো না, কালকেই তো ধানতেরাস গেল। তা আমি ধানতেরাসে বললাম ওই শনিবার আমাদের এখানে বাজার বসে, বাজারে গেছিলাম আর দোকান থেকে এই পিতলের প্রদীপ আর ধূপদানি দুটো জিনিস কিনে নিয়ে এসেছিলাম। কিছু তো কিনতে হয়, কি কিনবো, ওই জন্যে সোনা গয়না তো কিনতে পারবো না, ওই জন্যে এই দুটো জিনিস কিনে এলাম, ঠাকুরের জিনিস দুটো। একটা স্টিলের প্রদীপ ছিল আমার, স্টিলের প্রদীপ, স্টিলের ধূপদানি ছিল। এখন থেকে ওই প্রদীপ ওই ধূপদানিগুলো ব্যবহার করব। আর এইটা আজকে তুলসী তলায় দেবো, ওই জন্যে এটার মধ্যে তেল দিলাম, দিয়ে আর এই যে দেখো আমার মেয়ে প্রদীপ বানিয়েছে, কত সুন্দর হয়েছে তাই না? ও দুপুরবেলা একটু শুয়েছিল, তারপর উঠেই প্রদীপগুলো বানালো। আর আমি এখন তেল সলতে সব করে নিচ্ছি, ঘরে সব দিয়ে নিলাম, দিয়ে এবার তুলসী তলায় প্রদীপটা দিয়ে দেবো। তুলসী তলায় আর মাটির প্রদীপ দিইনি, তুলসী তলায় এই প্রদীপটা দিয়েছি। এটাকে আমি বেশি করে তেল দিয়েছি, এটা আবার অনেকক্ষণ জ্বলবে। এইবার 14 প্রদীপ সারা ঘর বাড়িতে, ছাদে আর যাবো না, নিচেই দেবো সব। সব প্রদীপগুলো একসাথে জ্বেলে নিলাম, এবার নিচেই সব জ্বালিয়ে দেবো। এবারে না চুনি লাইটটা জ্বালাতে পারিনি, আমাদের চুনি লাইট রয়েছে কিন্তু না জ্বালানো হয়নি, সেই সামনের বছর জ্বালিয়েছিল। আর অনেকগুলো কেটেও গেছিলো তার মধ্যে, আর অনেকগুলো ভালোও আছে। তা তোমাদের দাদাভাইকে সকালবেলা বললাম যে একটু লাগিয়ে দাও চুনি লাইটগুলো, বলছে না আমার সময় নেই, আরও অনেক খাটনি, তার লাগাতে হবে, অনেকটা তার জুড়তে হবে, বোর্ড করতে হবে, ওইসব লাগানো, ছাদে দড়ি টাঙাতে হবে, কারণ আমাদের ছাদে তো গাঁথনি নেই যে ঝুলিয়ে দেবো, গাঁথনি থাকলে আবার ঝুলিয়ে দিতাম। ও বলছে অনেক খাটনি, ও আমি করব না, অনেক সময় লাগবে, পারবো না, বলে চুনি লাইটগুলো জ্বালালো না। সববার বাড়িতে জ্বলছে, কত সুন্দর লাগছে, আর আমার থাকতেও আমার বাড়িতে জ্বালানো হলো না। ও জ্বালালো না, আর আমরা তো জ্বালাতে পারবো না, ওই জন্যে হলো না, শুধু ওই জন্যে প্রদীপের আলোই আলোকিত হোক। তা ঘরে দুয়ারে আমাদের দুই দিকে যার রাস্তার পথে সব জায়গায়, এই দিক দিয়ে আমরা দুই দিক দিয়ে বেরোই, একদিক দিয়ে গাড়ি বেরোনোর জন্য একটা রাস্তা আছে, আরেক দিক দিয়ে হেঁটে যাওয়ার মতো, মানে আমরা কলে জল আনতে যাই, ওই একটা সরু রাস্তা, তার দুই দিক দিয়েই রাস্তার মধ্যেখানে জ্বালালাম। এবার ঘরে এসেছি, একটা সিঁড়ির পথে জ্বালাবো, আমাদের সিঁড়ির পথে আলো নেই, মনে হচ্ছে প্লাস্টার হয়নি, এখনও কিছু হয়নি, তো সিঁড়ির পথে আলোর ব্যবস্থা নেই, ওই জন্য সিঁড়ির পথে আলো জ্বালাতে পারিনি। আলো জ্বালালে আবার একটু ভালো লাগতো। বারান্দায় যা দুখানা আলো আছে সেই আলোগুলোই জ্বালিয়েছি। আর বাইরে এই যে কলতলার সামনে আমাদের যে টেরপল দিয়ে যেখানে এটা ছাউনি আছে, ওই ছাউনির ওপরে একটা দিচ্ছিলাম, মেয়ে বলছিল মা ওর ওপরে দিচ্ছে যদি উল্টে যায়, আমি কিছু হবে না। তারপর ওখানে দিয়ে নিয়ে সারা বাড়িতে দেওয়া হয়ে গেল। এবার কালী মন্দিরে এসেছি, কালী মন্দিরে দেবো, মনসাতলায় দেবো, ষষ্ঠীতলায় দেবো, সব জায়গায় দিয়ে সমস্ত জায়গায় প্রদীপ দেওয়া হয়েছে। তারপর বাড়িতে এসে কাপড় ছেড়ে চা খেয়ে নিয়ে খানিকক্ষণ বসে নিলাম, বসে নিয়ে কটা লুচি বানাতে চলে এলাম, অল্প একটুকুনি, ময়দা বেশি ছিল না, অল্প কটা ছিল, ওই 8টা 9টা মতন হয়েছে। তা তেলটা এতটা তেঁতে গেছে, প্রথমবারের লুচিটাই পুড়ে গেল দেখো একদম।
লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, আর ওইদিকে তেলও অল্প হয়ে গেছে। লাস্টেরটা ভালো করে ফুলিনি, অল্প ফুলেছে। তেল অল্প হয়ে গেলেই না কেমন সেই জল পড়লে যেমন চিচির চিচির করে ওঠে, ওরকম চিচির চিচির করে উঠছে। তেলটা অল্প হয়ে গেছে, আর অল্প লুচিতে ওই জন্য বেশি তেল দিইনি। আর পোড়া তেলে তরকারি টরকারি করলে কেমন একটা লুচি ভাজার গন্ধ বেরোয়, ওই জন্যে অল্প করে তেল দিয়ে ভাজলাম। তার লুচি ভাজা হয়ে গেছে, এখন একটু চাপা দিয়ে রাখবো। এখন ওই 10, 10:30, 11:45 মতন বাজে। এতক্ষণ একটু বসে বসে টিভি দেখছিলাম, এখন আর 2-3 কাজ বন্ধ, ওই জন্যে একটু টিভি দেখছিলাম বসে বসে। দেখে মেয়ে আর আমি এখন তখন ওই 11:45 মতন বাজে, এখন খেতে বসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। আবার আমি নতুন করে পথ চলা শুরু করছি, নতুন করে প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করছি। তোমরা একটু ভালোবাসা দিও, পাশে থেকো। শুভরাত্রি, টাটা।